দেবাশিস ঘোষ, এর আগেও আমরা দেখেছি রাজ্য পুলিশ, মানে আমি কিছুদিন আগে বিমান বসুর সাথে সাক্ষাৎকার করলাম এবং তার পাশাপাশি গৌতম দেব, ওনাকেও জিজ্ঞেস করেছিলাম। ওনারা একটা কথা বলেছিলেন, রাজ্য পুলিশ এই মাঝে মধ্যে রেডের জিনিসটা তৃণমূল সরকার আসার পরে সিপিএম নেতাদের সাথে শুরু করেছিল। ইনফ্যাক্ট সিআইডি 2-3 বার ডেকেছিল সুজন চক্রবর্তীকে, গৌতম দেবকে, এবং তাদেরকে শুরুতে যেভাবে মানে রেজোনেন্স, বা আপনি তো টেকনোক্র্যাট মানুষ, সারাউন্ড সাউন্ড, যে হাওয়াটা গম 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 করা ব্যাপারটা শুরুতে হয়, পরের দিকে গিয়ে রাজ্য পুলিশে নাকি সেই কেসগুলো পারসিউ করে না। এক্ষেত্রে দাঁড়িয়ে আমি জানি আপনার হয়তো অনেকগুলো কম্পালশন থাকবে, নাও থাকতে পারে, কিন্তু শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড হচ্ছে এই খবরটা খুব মুখরোচক একটা খবর। তারপরে সাধারণ মানুষ আদালতের অর্ডার আছে কি নেই, এটা হতে পারে কি হতে পারে না, 41-এর নোটিশ ইত্যাদি ইত্যাদিভাবে পারসেপশনটা কি আসলে ঘুরিয়ে দেওয়ার পারসেপশন হলো? রামকৃষ্ণ মিশনও স্টেটমেন্ট ইস্যু করলো ঠিক তারপরেই এরকম একটি ঘটনা। বলি ময়ূর, বলুন। সেটা হচ্ছে যে আজকে তাহলে কি হচ্ছে? আজকে তো আলটিমেটলি আমরা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছি, অব্ররা বা ইত্যাদি সবাই, যে এটা কী অন্যায় হচ্ছে, এরা বিরোধী দলনেতার বাড়িতে অত্যাচার করছে, এইভাবে কি যেতে পারে? আমরা বলছি আইন ভেঙে দিয়েছে। আমার শুধু একটা বক্তব্য আছে, খুব ঠান্ডা মাথায় একটু যদি ভাবি আমরা, মমতা ব্যানার্জির মতো মানুষ যে এতদিন ধরে রাজনীতিটা করেছে, পোড় খাওয়া রাজনীতিবিদ, উনি কি জানতেন না যে এই ঘটনাগুলোর এই এফেক্ট হবে? মানে খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে যে লাস্ট 3-4 দিন 5 দিন ধরে উনি কী করে যাচ্ছেন। উনি একসময় সনাতনীদের অ্যাটাক করছেন, ঠিক তারপরেই রামকৃষ্ণ মিশনে অ্যাটাক করছেন, ঠিক তারপরেই একেবারে বিরোধী দলনেতার বাড়িতে গিয়ে মানে রেড করার চেষ্টা করছেন। মানে এই জায়গাটা আমি এটাই বলতে চাইছি যে আসলে উনি কি চাইছেন। এটাতে উনি যেটা করছেন, হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে, পোলারাইজেশন বেড়ে যাচ্ছে, এবং বিজেপি যে এই যে আগে বিজেপি নেতার বাড়িতে, বিরোধী নেতার বাড়িতে, বিজেপিদের একেবারে মূল নেতার বাড়িতে অ্যাটাক করেছে, বিজেপির সমর্থকরা আরো উত্তেজিত হয়ে পড়বে, আরো ভোট পড়বে বিজেপির দিকে। মানে এই জিনিসটা কি মমতা ব্যানার্জি জানেন না? ভোট পড়বে একেবারে ভালো করে ভেবে দেখো যে আজকে যদি শেয়ার মার্কেট কিভাবে ধসে গেছে। একটু চুপ করবেন, আমি তোমার সঙ্গে কথা বলিনি। আজকে ইন্ডিয়া জোটের যে জায়গাটা পৌঁছাচ্ছে, ইন্ডিয়া জোট যে ক্রমশ কমে যাচ্ছে, এটা শেয়ার বাজার অ্যাটলিস্ট ইন্ডিকেট করছে। এবং মমতা ব্যানার্জির একটা অব্লিগেশন আছে, মমতা ব্যানার্জিকে আজকে যে কোনোভাবে হোক বিজেপির জায়গাটা বাড়াতে হবে। কারণ তুমি খুব ভালো করে জানো যে জায়গাগুলো বাকি আছে সেই সমস্ত জায়গায় বাম কংগ্রেসের প্রাধান্য ধীরে ধীরে বেড়ে গেছে, সেটা মমতা ব্যানার্জি খুব ভালোভাবে রিয়েলাইজ করছে। এবং সেই জায়গা থেকে উনি যেটা করছে যে কনসলিডেশন, এটার মধ্যে মমতা ব্যানার্জি আমরা এখানে যারা বসে আছি তাদের কারো থেকে কম বুদ্ধি রাখেন না মাথায়, অবশ্যই। এবং উনি জেনে বুঝে এটা করছেন, এটার জন্য আর কিছু হবে না, হিন্দু ভোট কনসলিডেট হবে এবং পোলারাইজেশন হবে, এবং বিজেপির যে ভোটটা কমে যাওয়ার জায়গা সেই ভোটটা বাড়বে। আমি এবার এক এক করে, আমি কেউ কারোর উপরে কথা বলবেন না অনুরোধ করছি, এর বাইরে আর কোনো রাজনীতি নেই। বেশ, আমি অনুরোধ করছি, আমি শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি জবাব চায় বাংলাতে একটি প্রতিক্রিয়া এই মুহূর্তে লাইভে পাঠাচ্ছেন, একবার শুনে নেব এবং প্রত্যেককে আমি 30 সেকেন্ড করে সময় দেবো, একবার শুনে নিই। হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ উপেক্ষা করে কোন পুলিশ অফিসার, আইসি, ওসি, সিআইরা তারা কি খুঁজতে গিয়েছিলেন, নাকি বিরোধী দলনেতার বাড়িতে অর্থ কিংবা অস্ত্র কিংবা কোনো ধরনের মাদকদ্রব্য রেখে আসবার লক্ষ্যে গিয়েছিলেন, সেটা বলতে পারবো না। তবে এইটুকু জানি যে অনুব্রত বাবু, যিনি মিথ্যে কেস সাজানোর পারদর্শী ছিলেন, আজ নয় কাল মুখ্যমন্ত্রীর ভাইপো, তারও ঠিক অনুব্রতর মতন দশা হবে। বেশ, আমি এবার এক এক করে দীপ্তাশ্ব যশ, অভ্র সেন এবং রাজপুত্র চন্দ্র, অবশ্যই অর্ক আছে, প্রত্যেককে 30 সেকেন্ড করে দিচ্ছি, কেউ কারোর উপরে কথা বলবেন না প্লিজ। দীপ্তাশ্ব যশ, দেবাশিসদা খুব ইন্টারেস্টিং একটা কথা বললেন। বেসিক্যালি এই খেলাটা চলছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। প্রথমে একটা এমন আলটপকা কথা বলে দেওয়া হলো যাতে করে গোটা বাংলার মানুষের আঘাত লাগে, মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষের আঘাত লাগে, সনাতনী ধর্মের দিকে। এবার বাংলার সবচেয়ে এই মুহূর্তে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যে কাজগুলো করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার কাজ করে যাচ্ছেন, ওনার বাড়িতে বা ওনার অফিসে রেড করিয়ে দিয়ে আসলে ওনাদের বা আপনাদেরকেই ব্রিদার দিয়ে দেওয়া হলো। সত্যিই কি এরকমটা অক্সিজেনটা এরকম ভাবে হচ্ছে? ও বামেরা প্রত্যেক ভোটের আগেই ঘুরে দাঁড়ায়, আবার ভোটের পরে আর খুঁজে পাওয়া যায় না, কাজে ও নিয়ে আলোচনার কোনো মানে হয় না। দেখুন, স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে বেসিক্যালি ডুবতে বসেছে। মমতা ব্যানার্জিও সেরকম ডুবতে বসেছেন। উনি জানেন যে উনি একটা ব্লান্ডার করেছেন, উনি একটা ভোট, একটা কমিউনিটির ভোট এক কাট্টা করতে গিয়ে উনি রামকৃষ্ণ মিশন, ইসকন
এদেরকে অ্যাটাক করে একটা ব্লান্ডার করেছেন। উনি জানেন মেদিনীপুরে উনি ধুয়ে মুছে যাবেন, ওনার পার্টি ধুয়ে মুছে যাবে। এবার এই যে পুরোটা একটা মেথড, এই যে দেখুন সকালবেলায় মিঠুন চক্রবর্তীর মিছিলে বোতল ছোড়া হলো, ইট ছোড়া হলো, বিকেলবেলায় শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড করার চেষ্টা করা হলো। এগুলো বেসিক্যালি হচ্ছে বিজেপি কর্মীদের ভয় পাওয়ানোর চেষ্টা করা, যে ভয় পাইয়ে যদি তাদের আটকে রাখা যায় তাহলে যদি মেদিনীপুরে কিছু ছিটে ফোটা জুটে যায়, যদি অন্তত দেবাংশুর জামানতটা বেঁচে যায়, যদি অন্তত জুনমালিয়ার জামানতটা বেঁচে যায়, সেই চেষ্টা। বিজেপির জেতার জন্য মমতা ব্যানার্জির সাহায্যের দরকার নেই। বেশ, রাজপুত্র। না না, রেডের রাজনীতি আগাগোড়াই বিজেপি করে, তৃণমূল কংগ্রেসের এটা সংস্কৃতিই নয়। প্রথম কথা হচ্ছে, আর বিজেপি কি লেভেলে রেডের রাজনীতি করে সেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তৎকালীন তৃণমূল নেতা তাপস রায়, যাকে ওনারা এখন প্রার্থী করেছেন, তার বাড়িটা অব্দি ছাড়েনি। এখন তাকে আবার বীর দর্পে নিজের দলে নিয়ে বলছেন এনাকে ভোট দিন। তো বিজেপির অবস্থা কি সেটা এনাদের প্রার্থী নির্বাচনেই বোঝা যাচ্ছে। খুব পরিষ্কার ভাষায় কথা। লাস্ট কথা আমি বলবো, আমি বেশি সময় নষ্ট করবো না, কারণ সবাই বলবেন এই যে বারবার বলা হচ্ছে না যে আইপ্যাকের ছেলেরা গিয়েছিল পুলিশের সাথে রেড করতে, আইপ্যাকের ছেলেরা গিয়েছিল, এই ইনফরমেশনটার সোর্সটা কি মশাই? এ তো গোটাটা একটা হিয়ারসে, এই ইনফরমেশনটার কোনো সোর্স নেই। ছবিতে কিন্তু চটি পড়া কিছু মানুষকে দেখা যাচ্ছে। চটি পড়া নিয়ে আসেনি, আমার বক্তব্য হচ্ছে চটি পড়া গিয়েছিল, না না, রাজ্য পুলিশ কি চটি পড়ে করে? না না, আচ্ছা আইপ্যাকের ছেলেরা গিয়েছিল, আমরা তো জানলে কি করে? চটি পড়ে যাচ্ছে, এত টাকা খেয়ে কি করে? আমি বলছি অবতরা লার্নার ছেলে, অবতরা লার্নার ছেলে, আমাদের কি আইপ্যাকের ছেলেরা গিয়েছিল তো জানলে কি করে? টাকা থেকে কাটমানি খাওয়া হয়ে গেছে। আমি যখন বললাম সম্মানীয় নেতা, আচ্ছা বেশ, অব্র তোমার কাছে আসছি। আচ্ছা বলে নাও, বলে আমার বক্তব্য হচ্ছে তৃণমূলের এতজন নেতাকে তো অ্যারেস্ট করেছো, এতজনের বাড়িতে রেড মেরেছো, কতজনকে ভেতরে রাখতে পেরেছো? বেশ, আমি একবার শুনে নেব এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপির সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গের, এবং তার পাশাপাশি বিমান ঘোষ, বিজেপি বিধায়ক, দুজনের প্রতিক্রিয়া এই মুহূর্তে জবাব চায় বাংলাতে। একবার শুনে নি। প্রতিহিংসার রাজনীতি নরেন্দ্র মোদী, অমিত শাহজি করেন না, কারণ কোনো তথ্য প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে কোনো কেন্দ্রীয় এজেন্সি কোথাও কখনো তল্লাশিতে যায়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বিরোধী দলনেতাকে তার আপন শক্তিতে হারাতে না পেরে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়ে আজকে শুভেন্দু অধিকারীর অফিসে গেছেন। শুধু তাই নয়, কেশিয়ারি থেকে, আসাম থেকে আসা আমাদের দুজন বিজেপির নেতা কার্যকর্তা, যারা ওখানে আমাদের প্রধানমন্ত্রী যে সফর, অমিত শাহজির সফর ইত্যাদি তদারক করছিলেন, তাদেরকে ওখান থেকে তুলে নিয়ে গেছেন। মমতা ব্যানার্জি জেনে গেছে যে সামনের পেজেই ভোট আছে তমলুক, কাঁথি সহ বিভিন্ন এলাকা।